শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সবার প্রথমে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব হালকাভাবে ভাজবো। মাছ খুব হালকাভাবে ভেজে নিয়েছি। এক পাশটা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েই সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি। খুব বেশি ভাজিনি। অনেকে কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করেন। আমি অল্প ভেজে নিয়েছি, কাঁচা রান্না করিনি। আর ওই তেলেই দিয়ে দিলাম কাঁকরোল আলু। ভেজে নেব আলু কাঁকরোল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটি প্লেটে। আবারও আমি কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম কুচনো টমেটো। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, যাতে রঙটা ভালো হয়। মশলা কষানোর সময় সামান্য জল দিয়েছিলাম। আর তেল আমি একটু কমই দিয়েছি, কারণ কাঁকরোল আলু ভাজার সময় যেটুকু তেল বেঁচেছিল সেটা একসঙ্গে কাঁকরোলের সঙ্গেই তুলে রেখেছিলাম, তাই আমি তেল কম দিয়েছি। আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই। সবশেষে দেব টমেটো পেস্ট। কুচনো টমেটো দিয়েছি, তার সঙ্গে আমি এখানে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেবার পর আরও একটু আমি কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব জল। যেহেতু কাঁকরোল আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণ একটু কমই দিলাম। কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। একদম হালকাভাবে রান্নাটা করলাম, খেতে খুবই ভালো হয়। আপনারা করে দেখতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। চলে এলাম কিছুক্ষণ পর। ফুটে উঠেছে, দেখে নিচ্ছি আলু গলে গেছে কিনা। হ্যাঁ, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু ইলিশ মাছ ভাজা রয়েছে হালকাভাবে, তাই খুব বেশি সময় লাগবে না। মাছগুলো একে একে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ইলিশ মাছে ধনেপাতা অনেকেই হয়তো আপনারা খান না, তো আজকে আমি খুব সামান্য ধনেপাতা দেব। যেহেতু আমার গাছে ছিল বাড়িতে, বিলেতি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবারে আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব। কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।